আপনারা দেখবেন বিভিন্ন মুভিতে একজন পারসন চ্যাট করছে এবং স্ক্রিনে সে চ্যাটটা চলতেছে। আজকে সেরা ডিজাইন করবো অ্যাডোবি আফটার ইফেক্টসে। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএক্স প্যান্ডল। আমি ফাহাদ। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে দেখবো কিভাবে চ্যাট ডিজাইন করতে পারবেন অ্যাডোবি আফটার ইফেক্টস। আমাদের এই কাজটা করার জন্য দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে। প্রথম ইলাস্ট্রেটর আর দ্বিতীয় হচ্ছে আফটার ইফেক্টস। ইলাস্ট্রেটর আমরা কি করব, আমরা চ্যাটটা ডিজাইন করব। মানে হচ্ছে যে চ্যাটটা থাকবে সেই চ্যাটটা পুরোপুরি ভাবে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করব এবং সেটাকে পিএনজি তে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর অ্যাডোবি আফটার ইফেক্টস এ নিয়ে যাওয়ার পর আমরা সেটাকে অ্যানিমেট করব। ক্লাসটা একটু লম্বা হতে পারে, বাট বিলিভ মি এটা খুবই ইজি। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো, যার মাধ্যমে আপনি খুব সহজে একটা চ্যাট ডিজাইন করতে পারবেন। আসুন আমার স্ক্রিনে দেখুন। সো প্রথমে চলে আসলাম আমি ইলাস্ট্রেটরে। এখানে প্রথমে আগে নিউ একটা ফাইল নিতে হবে, মানে নিউ একটা আউটপুট নিতে হবে। আউটপুটটা কোন সাইজে নিব, আমাদের মোবাইলের যে সাইজটা আছে, আপনারা প্রায় দেখে দেখবেন যে যেসব মোবাইলের চ্যাট চলে সেগুলো কিন্তু লম্বা লম্বি আকারে থাকে। মানে হচ্ছে আমরা নেব একটা আউটপুট, সেটা হচ্ছে 1080 বাই 920। মানে হচ্ছে আমরা যে ফাইনাল যে অ্যানিমেট করব আফটার ইফেক্টস এ, সেটার যে কম্পোজিশন সাইজটা সেটা অনুযায়ী কিন্তু আমরা এখানে আউটপুটটা নিব। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার একটু অনুমান হয়ে যাবে যে ডিজাইনটা দেখতে কেমন লাগবে। সো তার আমি কি করলাম, একটা নিউ আউটপুট নিচ্ছি, সেটা হচ্ছে 1080 বাই 920 লেস ক্রিয়েট। সো এখানে একটা আউটপুট চলে আসছে। এখানে কি করব, প্রথমে আমরা একটা চ্যাট ডিজাইন করব। আমি নিচে একটা রেক্টেঙ্গেল টুল, তো এখানে একটা রেক্টেঙ্গেল আমি ড্র করব। তারপর এখানে ডেসি কোনো একটা কালার দিয়ে দিই। লেটসে আমি কালারটা দিচ্ছি। তো এখানে প্রথমে কি করতে হবে, কর্নার গুলো আগে শার্প করতে হবে। এখানে দেখবেন যে আপনারা যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে, শেপের প্রত্যেকটা কোণাতে রাউন্ড করার মতো একটা ডট আছে। সেই ডটটা কি করবো, ডটটা র্যাক করে আমরা ভিতরে নিয়ে আসবো। তো দেখবেন যে চারদিকে মানে হচ্ছে চারটা কর্নারে কিন্তু ভিতরে চলে আসছে, মানে হচ্ছে কর্নারটা একটু শার্প হয়ে গেছে। তো আমরা এখানে কি করবো, আপনারা দেখে দেখবেন যে যেসব চ্যাট গুলো রয়েছে, আর যে চ্যাটের চ্যাট বক্সের নিচে একটা লাইন থাকে, আর এই জায়গাগুলো ড্র করলে আপনারা বুঝবেন আমি কি বলতে চাইছি। এটা আমি ডিজাইন করার জন্য নিচ্ছি পেন্টুল। পেন্টুল নেওয়ার পর জাস্ট আমি এটা ড্র করছি। সেখানে হয়ে গেল একটা আমাদের লাইন, মানে হচ্ছে নিচ থেকে যে একটা লাইন থাকে মেসেজের, ওটা কিন্তু আমি এখানে ড্র করলাম। এটা একটু বাইরে দিয়ে নিয়ে আসবো যেন দেখতে একটু সুন্দর লাগে। আবার আমি কি করবো, এই দুইটা শেপ কি করবো, সিলেক্ট, এই দুইটাকে মার্জ করতে হবে। মার্জ করার জন্য নিচে টুলটা, তারপর এটাকে আমরা মার্জ করে দেবো, ঠিক আছে। তারপর দেখবেন এখানে পুরোপুরি একটা শেপ কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটা হচ্ছে মানে অপরপক্ষ থেকে যখন মেসেজ আসবে তখন এরকম একটা শেপের মধ্যে আসবে, আর যখন আমাদের পক্ষ থেকে মেসেজ যাবে তখন কিন্তু এই যে এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু এদিকে চলে আসবে। তো আমরা কি করবো, এটাকে ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করার জন্য এটাকে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট ক্লিক করার পর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট এসে প্রিভিউ যদি আমরা অন করি, কারণ অন এবং অফ করে কিন্তু আপনারা দেখতে পারেন, যেখানে যে প্রিভিউ আছে অন এবং অফ করে কিন্তু আপনারা দেখতে পারেন। যদি আমি এখানে ওকে দিই তাহলে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে যাবে। আমাদের কি লাগবে, কপি। লেটস কপি। কপি দিলে কিন্তু এটা একটা রিফ্লেক্ট মানে হচ্ছে অন্যদিক করে কিন্তু চলে আসছে, মানে হচ্ছে এটা অপর পক্ষ থেকে আসবে, মানে হচ্ছে এটা আমার পক্ষ থেকে যাবে। এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, একটু গ্রে করে দিব। আপনার পছন্দ কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমি একটু গ্রে করে দিলাম। এখন কি করব, টেক্সট বসাবো। টেক্সট বসার জন্য নিচ্ছি আমি টাইপ টু নেওয়ার পর লেটস এখানে আমি টেক্সট বসাই দিই। প্রথমে আমি দেবো হাই, হাউ আর ইউ। লেটস আমি এটাকে একটু বড় করি। ওকে, ঠিক আছে। এবার আমি কি করবো, টেক্সটের কালারটা হোয়াইট দিব। হোয়াইট যদি আমি টেক্সট টুল নিই, তারপর এটাকে সিলেক্ট করবো, করার পর ফিলের যে কালারটা আছে ওইটাকে কি করবো, হোয়াইট করবো। ইটস হোয়াইট। আমরা মেসেজের টেক্সটটা রয়েছে এটা পুরো সেন্টারে রেখে দিব। তারপরে এই মেসেজে আমরা টেক্সট দিব। লেটস সি এই মেসেজে আমি টেক্সট অ্যাড করি। এখানে দিয়েছিলাম হাই, হাউ আর ইউ। এখানে দিব আই এম ফাইন এন্ড ইউ। এটাকে একটু বড় করবো। মেসেজের যে শেপটা আছে ওইটা অনুযায়ী দেখবেন কতটুকু বড় করলে এটা ভালো দেখা যায়। টাইপ মিস্টেক হয়েছে। লেটস সি এটার রঙও আমি সাদা করি। মানে হচ্ছে আপনি যদি মেসেজের যে সবগুলো ডিজাইন করেন তাহলে দেখবেন এটা সবগুলো যেন একটা কালারে থাকে। সো দ্যাট আমি সব টেক্সট হোয়াইট দিচ্ছি, রাইট। এটাকে মেসেজ অনুযায়ী আমরা বড় করব টেক্সটটাকে।
সেন্টার এনে রেখে দিলাম। এখানে এই যে হাই হাউ আর ইউ, তারপর এখানে হচ্ছে আই এম ফাইন অ্যান্ড ইউ, তারপর একটা মেসেজ রাখবে। আমরা এটা কি করলাম, এই যে মেসেজটাকে আমরা কপি করবো। কপি করার জন্য জাস্ট শেপটাকে সিলেক্ট করবো, অর চেপে দেবো, নিচে নিয়ে আসবো, মানে হচ্ছে কপি চলে আসবে। তারপর আমরা টেক্সট অ্যাড করবো, টেক্সটও নিলাম। তারপর এখানে লিখেছি আই এম ফাইন অ্যান্ড ইউ, তারপর লিখবো আই এম গুড, আই এম গুড, ক্যান আই কল ইউ, ক্যান আই কল ইউ। আমরা মেসেজের লেন্থ অনুযায়ী বড় করব। তারপর এটা কালার চেঞ্জ করব। এটা কালার চেঞ্জ করার জন্য নিচে টেক্সট টুল, তারপর এটা পুরোটাকে সিলেক্ট করব। মেক শিওর আপনাকে পুরো লেখাটা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ফিল যে কালারটা রয়েছে এটা চেঞ্জ করলে কিন্তু আপনার টেক্সটের কালারটা চেঞ্জ হবে না। সো দ্যাট আমি প্রথমে সিলেক্ট করলাম, তারপর গেলাম ফিল অপশন ডাবল ক্লিক করলাম, তারপর কিন্তু এটা কালারের পপআপ চলে আসবে। এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন, যেহেতু সব টেক্সটের কালার হোয়াইট, এটা আমি দিলাম হোয়াইট। চলে আসো আমাদের আই এম গুড, ক্যান আই কল ইউ। আপনারা কি করবো, আরেকটা চ্যাট ডিজাইন করবো, আরেকটা চ্যাট নিব, সেটা হচ্ছে এটা। এটা কি করবো, কপি লাগবে। কপি করার জন্য এটা সিলেক্ট করবো, করার পর অল চেপে ধরে নিচে নিয়ে আসবো, কপি চলে আসবে। এখানে লিখবো হচ্ছে নো আই এম ক্লাস, নিচে টেক্সট হল আবারও, এখানে লিখবো নো আই এম ক্লাস, CLASS ক্লাস। লেটস আমি এটাকে বড় করি একটু। মেক শিওর আপনি শিফট চেপে ধরবেন, তাহলে কিন্তু প্রপার্টিটা বড় হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে নো এর পর একটা কমা দেওয়া দরকার। সো নিচে এটা টেক্সট টুল, এখানে দিব একটা কমা, আই এম ক্লাস। লেটস আমি এটা কালারও চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করব, ফিলের যে অপশন আছে ওইটা থেকে আমি এটা কালারটা করে দিলাম হোয়াইট। তারপর এটাকে পুরো ভিতরে নিয়ে রেখে দিই। আমাদের মেসেজটা কি হলো, হাই হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম গুড, ক্যান আই কল ইউ, নো আই এম ক্লাস। এখানে যে পুরো আউটপুটটা আছে, চাইলে কিন্তু আপনি আরো ডিজাইন করতে পারেন। আপনার মন মতন যেটুকু আপনার ডিজাইন করার প্রয়োজন অতটুকু কিন্তু ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে এখানে জাস্ট 4টা ডিজাইন করলাম। এখন কি করতে হবে, এই 4টাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে হবে, এই 4টা কিন্তু ডিফারেন্ট লেয়ারে এক্সপোর্ট করতে হবে। আপনি কিন্তু এইভাবে এক্সপোর্ট করলে কিন্তু হবে না। সো আমরা প্রথমে কি করবো, এগুলো করবো গ্রুপ। এটা সিলেক্ট করলাম, করার পর Ctrl+G গ্রুপ। তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম, Ctrl+G গ্রুপ। এটা সিলেক্ট করলাম, Ctrl+G গ্রুপ। তারপর এটা সিলেক্ট করলাম, Ctrl+G গ্রুপ। 4টা মেসেজ কিন্তু 4টা মেসেজের বক্স আমাদের কিন্তু সিঙ্গেল ভাবে সেভ করতে হবে। নিচে আমি আউটপুট টুল, তারপর জাস্ট এই শেপে ডাবল ক্লিক করবো। করার পর কিন্তু আমাদের যে আউটপুটটা আছে সেটা কিন্তু এই মেসেজের বক্স অনুযায়ী কিন্তু হয়ে যাবে। মানে হচ্ছে এই মেসেজের বক্সটা যেটুকু অংশতে আছে সেই অংশতে কিন্তু আমাদের যে আউটপুটটা আছে সে সেম সাইজে চলে আসবে। আমরা তারপর কি করবো, এটাকে সেভ করবো PNG-তে, মানে হচ্ছে PNG ফরম্যাট, মানে ব্যাকগ্রাউন্ডে আসবে না। ওকে, আমরা কি করবো, যাবো ফাইল, তারপরে এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট অফ ওয়েভ, অথবা শর্টকাট হচ্ছে Alt Shift Ctrl S, এবার সেভ। আমরা এটা জায়গাতে সেভ করছি, আমরা ডেস্কটপে একটু সেভ করি। এটা ফোল্ডার আগে মেক করতে হবে। ফোল্ডারের নাম দিচ্ছি চ্যাট বক্স। এবার এটার ভিতরে আমরা চ্যাট বক্স গুলোকে সেভ করবো। যেহেতু এটা প্রথম চ্যাট বক্স, তাহলে এটা দিব 1 সেভ। ওকে, তারপর কি করবো, আবার নিব আউটপুট টুল, দ্বিতীয়টা করবো ডাবল ক্লিক, করার পর আবার যাবো সেম ফাইল, এক্সপোর্ট ফর ওয়েব। এখান থেকে মেক শিওর আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এখানে PNG24 কিন্তু সেভ সিলেক্ট থাকা দরকার। সেভ, এটা দিব হচ্ছে 2। তারপর এটা করব সেম, এটা দিব 3, এবং লাস্ট এটা দিব 4, এটা দিব হচ্ছে 4। এখন কিন্তু আমাদের পুরোপুরি ইলাস্ট্রেটরের কাজটা কমপ্লিট, মানে হচ্ছে আমাদের চ্যাট ডিজাইন করা কিন্তু কমপ্লিট। এবার যাবো আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টসে যাওয়ার পর এটাকে অ্যানিমেট করা পালা। তো এবার চলে আফটার ইফেক্টস। তো চলে আসলাম আমি আফটার ইফেক্টসে। এখানে আগে প্রথমে একটা কম্পোজিশন নিতে হবে। এখান থেকে এই যে সুইচ আছে, নিউ একটা কম্পোজিশনের যে সুইচ, এখানে প্রথমে ক্লিক করব, নিউ কম্পোজিশন, এটা পপআপ চলে আসবে। এখানে কি করব, আমরা 90:6 করব, মানে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে 60:9 আছে। আমরা কি করব, যেহেতু আমরা চ্যাট ডিজাইন করতেছি, এটা দেখবো লম্বালম্বি অবস্থা, মানে হচ্ছে 1080/9020। সো দ্যাট এখানে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে দিচ্ছি 1080/9020। আপনারা দেখবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর হচ্ছে 9:60, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক কালার রেখেছি, আর এখানে 10 সেকেন্ডে একটা অ্যানিমেশন হচ্ছে রেডস। ওকে দেওয়ার পর কিন্তু আপনাদের একটা কম্পোজিশন চলে আসবে। আর এখানে যদি আপনি দেখেন, আপনাদের যে কম্পোজিশন যে উইন্ডোটা আছে কিন্তু পুরোপুরি ভাবে লম্বা, মানে হচ্ছে আমরা যেভাবে চ্যাট করি ঠিক ওইরকম অবস্থা কিন্তু আমরা এটা রাখবো। ওকে, কি করলাম, এখানে যে প্রজেক্ট উইন্ডো আছে এখানে করবো ডাবল ক্লিক করার পর আমাদের যে ডেস্কটপে যে আমরা একটা ফোল্ডার বানিয়েছিলাম, এই যে এগুলো 4টা, এই 4টাকে সিলেক্ট করবো ইনসার্ট, মানে হচ্ছে আমরা পেন নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের চ্যাট 1। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখবেন যে কোনটা কোন জায়গায় আছে। এটা 1 2 3 4,
ঠিক আছে, 4টা চ্যাট কিন্তু এখানে আছে। তাহলে আমরা করবো প্রথমটাকে আগে অ্যানিমেট। এখানে প্রথমটাকে ড্র্যাগ করে এখানে টাইমলাইন নিয়ে আসলাম। নিয়ে আসার পর কিন্তু দেখবেন এখানে পুরোপুরি স্ক্রিনে মাঝখানে কিন্তু চলে আসছে। এখানে কি করবো, এটা করবো অ্যানিমেট। প্রথমে আমরা এখানে প্রপার্টিটা খুললাম, খোলার পর ট্রান্সফর্ম, এখানে প্রথমে আপনারা পাবেন ট্রান্সফর্মটা খুললাম। খোলার পর এখানে প্রথমে আমরা কি করবো, এটাকে নিচে নিয়ে আসবো। আপনারা দেখবেন যে সব চ্যাট গুলো রয়েছে, মানে হচ্ছে আমরা যখন চ্যাট করি তখন কিন্তু নিচ থেকে চ্যাট গুলো যায়। আমরা কি করবো, প্রথমে আগে এটাকে নিচে নিয়ে আসবো। এখানে আমরা একটু নিচে নিয়ে আসলাম, নিচ থেকে এটা উপরে যাবে। ওকে, নিচে নিয়ে আসলাম, তারপর সাইজে একটু ছোট করবো এটাকে। আপনার যেটুকু প্রয়োজন এতটুকু কিন্তু রাখতে পারেন। আমি জাস্ট এই অবস্থায় রেখেছিলাম, মানে হচ্ছে এখানে আসবে। ওকে, তারপর এটা করবো অ্যানিমেট, মানে হচ্ছে এটা মানে হচ্ছে বাইরে থেকে এটা ভিতরে আসবে। ওকে, আমরা কি করলাম, আমরা শুধু এখানে স্কেল এবং পজিশনের উপর আমরা ফ্রেম মানে হচ্ছে অ্যানিমেশন শুরু করলাম। ঠিক আছে, আমরা 2 সেকেন্ড পর মানে হচ্ছে অন্তত 2 সেকেন্ড অথবা আপনারা 1 সেকেন্ডও করতে পারেন। আমি একটুটা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এখানে অন্তত 1 সেকেন্ড যাওয়ার পর এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম আমরা অ্যাড করলাম। ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করার মূল কারণ হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা এই অবস্থা থাকবে। তারপর চলে আসলাম প্রথম কি ফ্রেম। আচ্ছা, আমরা এটা কি করবো, প্রথমে এটা বাইরে করবো, মানে হচ্ছে এটা বাইরে থাকবে। ওকে, তারপর এটা ভিতরে আসবে। আমরা এই পর্যন্ত মাত্র এইটুকু অ্যানিমেশন করলাম, আর হচ্ছে এটা বাইরে ছিল, এটা জাস্ট এটা ভিতরে এসেছে। ওকে, আপনি কি করবো, এটা করবো ছোট। আর হচ্ছে ঠিক স্টার্ট শুরুতে এটা বাইরে থাকবে এবং ছোট থাকবে, যখন স্ক্রিনে আসবে তখন এটা বড় হবে। ওকে, আমরা কি করলাম, স্ক্রিনটাকে একটু ছোট করলাম। আমরা একদম জিরো করবো না, জাস্ট কিছুটা করবো যেন আমাদের অ্যানিমেশনটা দেখতে একটু সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন বাইরে ছিল তখন ছোট ছিল, আর যখন ভিতরে আসছে তখন কিন্তু একটু বড় হয়েছে। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। আমরা কি করবো, এই চারটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ইজি করবো, মানে হচ্ছে F9 করার পর আমরা যাবো গ্রাফ এডিটরে। তারপর হচ্ছে আমরা জাস্ট যেহেতু আমরা স্কিল পজিশন দুইটার উপর আমরা কি ফ্রেম অ্যাড করেছি, আমরা স্পিড গ্রাফটাকে এডিট করবো। এখানে কিন্তু ভ্যালু গ্রাফ, স্পিড গ্রাফ দুইটা কিন্তু আছে। আমরা শুধু স্পিড গ্রাফকে একটু দেখছি, অ্যানিমেশনটা একটু স্মুথ করার জন্য জাস্ট এই গ্রাফটা এডিট করছি। আর হচ্ছে এদিকেও কম থাকবে, এদিকে কম থাকবে, এবং মাঝখানে একটু বেশি থাকবে, মাঝখানে একটু স্পিডটা বেশি হবে। যদি আপনাকে একটু প্লে করে দেখাই, এই পর্যন্ত আমাদের অ্যানিমেশন কমপ্লিট। মানে হচ্ছে আমরা যেটুকু অ্যানিমেশন করেছি, এখন কিন্তু আমাদের মাত্র একটা গ্রাফ এডিট হয়েছে। এখন কিন্তু করবো আমরা স্কিলের গ্রাফটাও কিন্তু আমাদের এডিট করা বাকি রয়েছে। আমরা পজিশনের গ্রাফটা এডিট করছি, স্কিলের গ্রাফটা আমরা এডিট করবো। আমরা শুধু আজকে স্পিড গ্রাফ নিয়ে আমরা কাজটা করবো। ওকে, ভ্যালোগ্রাফ ইউজ করছি না। আমাদের অ্যানিমেশন এখন পর্যন্ত এতটুকু চলে আসছে। এখন হচ্ছে দ্বিতীয় চ্যাট আসার পালা। আমি এটা করলাম বন্ধ, তারপর একটু গ্রাফ এডিটরটা অফ করে দিই। এখন আমরা দ্বিতীয় যে চ্যাট বক্সটা আছে ওইটাকে কি করব, আমরা লেয়ারে নিয়ে আসবো। এটা কখন থেকে আসবে, যদি এটা স্ক্রিনে আসে তারপর থেকে এটা শুরু হবে। আর হচ্ছে 1 সেকেন্ডের পর কিন্তু স্ক্রিনে এসেছে, তারপর থেকে কিন্তু আমাদের যে 2 নম্বর যে লেয়ারটা আছে তার থেকে শুরু হবে। মানে হচ্ছে 1 নম্বর লেয়ারটা এখানে, মানে হচ্ছে বক্স 1, মানে হচ্ছে মেসেজ 1, মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে এসেছে। ঠিক আছে, এখান থেকে শুরু হবে আমাদের মেসেজ 2। তারপর আমরা দ্বিতীয় যে চ্যাট বক্সটা আছে ওটা ওপেন করবো। ট্রান্সফর্ম যে প্যানেলটা আছে, প্রথমে আমরা কি করবো, এটা করবো ছোট, তারপর এটাকে পুরোটা নিচে নিয়ে আসবো। ঠিক প্রথম চ্যাট অনুসারে কিন্তু এটা অ্যানিমেট হবে। মানে হচ্ছে এটা প্রথমে স্ক্রিনে বাইরে থেকে ভিতরে আসলো, তারপর আসার পর এটা আসা শুরু করবে। ওকে, এটাকে প্রথমে আগে অ্যানিমেট করবো। 1 সেকেন্ড যখন থাকবে তখন আমরা এটাকে কি করবো, স্কেল এবং পজিশন উপরে ফ্রেম অ্যাড করবো। তারপর 2 সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ড ডিস্টেন্স রেখে কিন্তু আমি অ্যানিমেশনও করতেছি। আবার এখানে ব্ল্যাঙ্ক ফ্রেম আমরা অ্যাড করবো। অ্যাড করার পর আমরা যাবো হচ্ছে ফার্স্ট যে কি ফ্রেমটা আছে ওইটাতে। এখন এটাকে করবো বাহিরে। আর হচ্ছে প্রথম যে চ্যাট বক্সটা ছিল সেটা বাম দিক থেকে আসছে, আর দ্বিতীয় যে চ্যাট বক্সটা আসবে সেটা হচ্ছে ডান দিক থেকে আসছে। আর এটা কি করলাম, আর হচ্ছে এটা বাইরে নিয়ে গেলাম, আর হচ্ছে এটাকে ছোট করতে হবে। ওকে, এই যে কি ফ্রেম যেটা আছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম আগে আমরা অ্যাড করেছি, এটা কি করবো, একটু ছোট করে দিব। আর হচ্ছে ছোট থাকবে, আবার হচ্ছে বাইরেও থাকবে, আর যখন এটা ভিতরে আসবে তখন এটা বড় হবে। ওকে, আর এটা উপরে যাচ্ছে না, উপরে এখন আমরা নিয়ে যাচ্ছি। কাজটা প্রথম আগে আমাদের যে চ্যাট 2 যে কাজটা আছে ওটা কমপ্লিট করে নিই। ওকে, করবো আমরা এটা F9, তারপর যাবো আমরা গ্রাফ এডিটরে। স্কেল পজিশন ধরনের গ্রাফ আমরা এডিট করতে হবে। আশা করি এগুলো আপনি পারবেন। এটা করলাম, তারপর হচ্ছে তারপর এখানে কি করতে হবে, আমাদের যে সেকেন্ড কাজটা হচ্ছে যখন এই পর্যন্ত চলে আসবে তখন কিন্তু এই যে প্রথম যে চ্যাটটা আছে ওই চ্যাটটা উপরে যাবে, মানে হচ্ছে প্রথম যে চ্যাট বক্সটা সেটা উপরে যাবে। প্রথম আমরা কি করতে হবে, এই যে দ্বিতীয় যে চ্যাট বক্সটা আছে ওইটা ইউ প্রেস করে অ্যানিমেশন যে সব ভ্যালুতে অ্যানিমেশন করা আছে ওগুলো আমাদের দেখতে হবে। মানে আমাদের দেখতে হবে এখান থেকে কিন্তু অ্যানিমেশনটা স্টার্ট হয়েছে, মানে হচ্ছে এখান থেকে কিন্তু এটা আসতেছে।
আমরা কি করবো এই পর্যন্ত যাব, আর সেখান পর্যন্ত চলে যাব, আমাদের যে প্লেটটা সেখান পর্যন্ত নিয়ে যাব। তারপর আমাদের প্রথম যে চ্যাট বক্সটা আছে ওটার মধ্যে আমরা শুধু পজিশনের উপরে আমরা অ্যানিমেট করব। পজিশন খোলার জন্য শুধু প্রিভিয়াস করব, পজিশনও খুলে যাবে। আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান পর্যন্ত চলে আসছে। ওকে, মানে হচ্ছে এখানে কিছুক্ষণ থাকবে, থাকার জন্য মানে হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক কিফ্রেম আমরা অ্যাড করবো। দ্বিতীয় চ্যাটটা যখন স্ক্রিনের মধ্যে আসবে তখন কিন্তু এটা উপরে যাবে। আমরা কি করলাম, এই ভ্যালু দিয়ে এটা একটু উপরে নিয়ে গেলাম। আর যে সিম্পল যদি আপনাকে দেখাই, এটা যখন আসলো, দ্বিতীয় চ্যাট যখন আসবে তখন এটা উপরে যাবে। মেক শিওর এখানে একটু সামনে এনে রেখে দিবেন যেন দেখতে একটু সুন্দর লাগে। এটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, তৃতীয় নাম্বার যে চ্যাট বক্সটা আছে ওটাকে অ্যানিমেট করতে হবে। ওকে, আমরা কি করলাম, তৃতীয় চ্যাটটা নিয়ে আসলাম। তৃতীয় চ্যাটটা আনার পর তৃতীয় চ্যাটটা শুরু হবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। আর হচ্ছে দ্বিতীয় চ্যাটটা যখন আসলো তখন থেকে এটা শুরু হবে, মানে হচ্ছে এই জায়গা থেকে তৃতীয় চ্যাটটা শুরু হবে। আমি নিয়ে আসলাম এখানে, তারপর তৃতীয় চ্যাটের ট্রান্সফর্মটা খুলে নিলাম। প্রথম আগে এটা আমরা যে পজিশন রাখতে চাই সেই পজিশনে নিয়ে আসলাম। ওকে, তারপর এখানে আমরা এই যে সেকেন্ড থেকে আমরা শুরু করবো, আর যে সেকেন্ড থেকে আমাদের রিয়ার চ্যাট বক্স 3 ওটা শুরু হবে, ওইখানে পর্যন্ত নিয়ে আসলাম আমাদের প্লেয়ারটা। তারপর এখান থেকে স্কেল এবং পজিশন আমরা কি ফ্রেম অ্যাড করবো, আর অ্যানিমেশন শুরু করবো, তো কি ফ্রেম নিচ থেকে অ্যাড হয়ে যাবে। তারপর যাবো হচ্ছে 1 সেকেন্ড পর, তারপর এখানে জাস্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, তারপর এখানে ফার্স্ট যে কি ফ্রেমটা যেখানে আমরা শুরু করছি ওখানে চলে আসবো, আসার পর শুধু এটাকে বাইরে নিয়ে আসবো। আর হচ্ছে ফার্স্ট যে চ্যাটটার মতো সেই চ্যাটের মতনই থাকবে বাইরে এবং একটু ছোট। তারপর কি করতে হবে, তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপর দুইটা চ্যাট কিন্তু উপরে যাচ্ছে না। এখন আমাদের যে এখানে পর্যন্ত চ্যাট ডিজাইনটা হয়েছে, আমরা 3টা চ্যাট বক্স ডিজাইন করেছি, আর যে 3 নম্বর যে চ্যাটটা মাত্র ডিজাইন করলাম সেটা করবো আমরা ইজি ইজ করলাম। আমি প্রথমে F9 করবো গ্রাফ এডিটর থেকে, এই অ্যানিমেশনটা একটু স্মুথ করে দিই। প্রথমে করবো আগে পজিশনটা আগে করে নিই, তারপর আমরা স্কিলও করবো। মনে রাখবেন আমি কিন্তু স্পিড গ্রাফ দিয়ে সবকিছু করতেছি। ওকে, হয়ে গেল। তারপর কি করতে হবে, অপর যে দুইটা আছে ওইগুলো কিন্তু উপরে নিয়ে আসতে হবে। ওকে, এখানে 3 নাম্বার লেয়ার আসছে, জাস্ট আমরা প্রেস করবো। প্রেস করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন কোন ভ্যালুগুলোতে অ্যানিমেশন হচ্ছে। ওকে, তারপর আমরা এই পর্যন্ত চলে আসবো। এই পর্যন্ত আসার পর কিন্তু আমাদের যে 3 নম্বর মানে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর যে টেক্সট বক্সটা আছে মানে হচ্ছে মেসেজ বক্স, ওটা উপরে যাবে। আমরা কি করবো, এখানে যেহেতু আমাদের পজিশন খোলা আছে এখান থেকে আমরা পজিশন খুলবো। পজিশন খোলার জন্য জাস্ট প্রিভিয়াস করবো, পজিশনটা খুলে যাবে। এখান থেকে প্রথমে দুটোটা একটু ব্ল্যাঙ্ক কি ফ্রেম আমরা অ্যাড করে নিই, এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করবো। তারপর যাবো হচ্ছে নেক্সট, মানে যে যখন এটা আসা কমপ্লিট হচ্ছে মানে হচ্ছে তৃতীয় চ্যাট যখন স্ক্রিনে আসা কমপ্লিট হবে তখন থেকে কিন্তু এটা উপরে যাবে। ওকে, আবার কি করলাম, এই দুইটা সিলেক্ট করলাম, মানে হচ্ছে ফার্স্ট যে টেক্সট বক্সটা আছে ওইটা পজিশনকে আমি সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, সেকেন্ড টেক্সট বক্সের যে সেকেন্ড মেসেজ বক্সের পজিশনে সিলেক্ট করলাম, দুটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যদি একটা ভ্যালু উপরে উঠাই তাহলে কিন্তু দুটোটার ভ্যালু উপরে উঠবো। দুটোটার ভ্যালুতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কি ফ্রেম লাগানো হয়ে গেছে। এখন যদি আপনাকে একটু প্লে করে দেখাই, এখানে একটু ফাস্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু স্লো আছে। আমরা কি করবো, তারটাকে সিলেক্ট করবো একটু ফাস্ট করে দিই। এখন হচ্ছে আমাদের যে 3 নম্বর যেটা আছে মানে হচ্ছে 3 নম্বরটা আমাদের কমপ্লিট। এখন করবো 4 নম্বর যে টেক্সট বক্সটা আছে মানে হচ্ছে মেসেজ, ওটাকে কিন্তু স্টার্ট করতে হবে। 4 নম্বরে যে মেসেজটা আছে ওটা কিন্তু এখান থেকে শুরু আসবে। আমি লেয়ারটাকে এখানে নিয়ে আসলাম, ওইখানে কি করলাম, প্রথমে আগে এটা ছোট করে নিতে হবে। বাকি 3টা যেভাবে করেছি এটা সেম ভাবে করতে হবে। ও কি করলাম, স্কেল এবং পজিশনের উপর কি ফ্রেমটা অ্যাড করলাম, করার পর সামনে যাওয়ার পর এটাকে আরেকটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম আমরা অ্যাড করবো। তারপর চলে যাবো ফার্স্ট যে কি ফ্রেম আছে ওটাতে। তারপর এটা কি করবো, প্রথমে করবো বাইরে আর ইচ্ছে দিয়ে, তারপর করবো একটু ছোট, একটু স্লো ফাস্ট করতে হবে। ঠিক আছে, করবো আমরা এটাকে ইজি ইজ আর হচ্ছে F9 করার পর এটা গ্রাফ এডিটর থেকে একটু এডিট করে নিবো। এ পর্যন্ত আসার পর কিন্তু আমাদের যে উপরের যে 3টা চ্যাট বক্স আছে মানে হচ্ছে উপরে 3টা মেসেজ সেগুলো কিন্তু উপরে যাবে। আমরা কি করবো, এখানে প্রেস করে আবারও এগুলার যে যেতগুলো বেলার মধ্যে আমরা অ্যানিমেশন করেছি যাতেগুলো যেন দেখতে পাই। আবার যে 3 নম্বর যে চ্যাট বক্সটা আছে সেটার মধ্যে আমরা জাস্ট অনলি পজিশন এটা খুলবো। খোলার পর এখান থেকে সিম্পল এখান থেকে সবগুলোকে ব্ল্যাঙ্ক ফ্রেম অ্যাড করে রাখবেন।
আমি তিনটা অ্যাড করে রাখলাম। এবার শিফট চেপে ধরে আমি এখানে যাওয়ার পরে তিনটা ভ্যালু আমরা অ্যাড করবো। মানে হচ্ছে প্রথম যে চ্যাট বক্সটা আছে প্রথমটার পজিশন শিফট চেপে ধরবো, দ্বিতীয় মেসেজের পজিশন, তিনটা সিলেক্ট করবো যে কোনো একটা ভ্যালু একটু উপরে করবো, তাহলে তিনটা ভ্যালু কিন্তু একসাথে উপরে যাবে। ওকে, আবার এই চারটাকে এই যে কিফ্রেম গুলোকে সিলেক্ট করবো একটু কাছে নিয়ে আসবো, মানে যেন একটু ফাস্ট হয়। ওকে, আর কিন্তু এটা স্লো দেখা যায়। তারপর যদি একটু পুরোটা একটু চালাই দেখাই, আশা করি আপনি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছেন। আমি শুধু এখন আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যানিমেশনও করেছি। তবে আমি রিকোয়েস্ট করবো এই অ্যানিমেশনটা যখন করবেন তখন একটু ক্যালকুলেশন করে তারপরে অ্যানিমেশনও করবেন। কারণ হচ্ছে কি আমরা কিন্তু এখানে অনেকগুলো ভ্যালু অ্যানিমেট করেছি। আপনি অ্যানিমেশনও করেন তাহলে একটু ক্যালকুলেশন করে সঠিকভাবে সঠিক ডিস্টেন্সে আপনি সঠিক ভ্যালুগুলো বসে অ্যানিমেট করবেন। আপনার চ্যাট ডিজাইনটা দেখতে আরো বেশ সুন্দর হবে। হতে পারে আমার থেকে আপনার চ্যাট ডিজাইনটা অনেক ভালো হবে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।